আসসালামু আলাইকুম। পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রিমুভ লিস্ট আইটেম নিয়ে কথা বলবো। অর্থাৎ গত পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের লিস্টে নতুন একটা আইটেম ডাইনামিক্যালি আমরা কোনো একটা মেথড ইউজ করে অ্যাড করতে পারি। এখন অনেকেরই দরকার হতে পারে আমাদের ডাইনামিক্যালি কোনো একটা লিস্ট থেকে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে রিমুভ করার। তো তখন আমরা কি করব? এটাই তো আমাদের কোয়েশ্চেন, রাইট? সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব, দেখতে পাবো আমাদের রিমুভ লিস্ট আইটেম নামে একটা সেকশন আছে এবং এইটার ভেতরে আমাদের 4টা মেথড আছে। শুরুতে আছে রিমুভ মেথড, দেন আছে আমাদের পপ মেথড, দেন আছে আমাদের ডিল কিওয়ার্ড এবং এইটার পরে আছে আমাদের ক্লিয়ার মেথড। তো এই টোটাল 3-4টা জিনিস দিয়ে আমরা কিন্তু এক একভাবে আমাদের লিস্টের আইটেমগুলোকে রিমুভ করতে পারবো। তো শুরুতে যদি আমি রিমুভ মেথডের কথা বলি, তাহলে এইটা আমাদের স্পেসিফিক যে কিওয়ার্ডটাকে আমরা রিমুভ করতে চাই সেটাকে আমাদের এইটার ভিতরে লিখতে হয়। অর্থাৎ আমাদের যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে যদি হাবলু নামে কোনো জিনিস থাকে, তাহলে ওইটাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমাদের লিস্টকে কল করতে হবে, দেন ডট দিয়ে রিমুভ নামে যে মেথডটা আছে এই মেথডকে কল করতে হবে এবং ওইটার ভেতরে আমাদের হাবলুই লিখে দিতে হবে। অর্থাৎ যে কিওয়ার্ডটা আমরা রিমুভ করতে চাই সেম কিওয়ার্ডটা একদম হুবহু আমাদের লিখতে হবে। ছোটো হাতের বা বড় হাতের কিচ্ছু চেঞ্জেস করা যাবে না, জাস্ট হুবহু এইভাবে কপি করে পেস্ট করে দিতে হবে। বুঝতে পারলেন? দেন আমাদের আছে পপ মেথড, যেটা মূলত আমাদের স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার ধরে রিমুভ করে। অর্থাৎ পপ মেথডের ভেতরে যদি আমরা বলে দিই যে 1 নম্বর ইন্ডেক্সে যে ব্যক্তিটা আছে তাকে তুমি রিমুভ করে দাও, তাহলে এই জায়গায় 0 1 নম্বরে যেটা আছে সেটাকে সেই পপ মেথডটা রিমুভ করে দিবে। অ্যান্ড দেন আমাদের পপ মেথডের পরে আছে ডিল নামে একটা কিওয়ার্ড, যেটা মূলত আমাদের ইন্ডেক্স ধরে স্পেসিফিক কোনো একটা আইটেমকে রিমুভ করে থাকে। এই যেমন আমাদের যদি একটা লিস্ট থাকে এবং এই লিস্টের ভেতরে যদি আমরা এই চ্যারিকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের ডিল নামে কিওয়ার্ডটা এই লিস্টের আগে অ্যাড করতে হবে এবং যে লিস্টের ভেতর থেকে যত নম্বর ইন্ডেক্সকে আমরা রিমুভ করতে চাই সেই ইন্ডেক্সকে জাস্ট এইভাবে আমাদের লিখে দিতে হবে এবং এটার পরে প্রিন্ট করলে দেখতে পাবো আমাদের সেটা রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি আমরা ডিল কিওয়ার্ড ইউজ করেও কিন্তু কোনো একটা আইটেমকে রিমুভ করতে পারবো। এবং এইটার পরে আছে আমাদের সবগুলো কিওয়ার্ডকে, অর্থাৎ যতগুলো আমাদের আইটেম আছে সবগুলোকে রিমুভ করার একটা মাত্র মেথড, এটা হচ্ছে ক্লিয়ার মেথড। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম স্পেসিফিক একটা ইন্ডেক্স নাম্বার ধরে বা আইটেম ধরে কিভাবে আমরা নির্দিষ্ট একটা আইটেমকে রিমুভ করতে পারি, কিন্তু আমাদের ক্লিয়ার নামে যে মেথডটা আছে এই মেথডটা আপনি যে লিস্টে ধরবেন সেই লিস্টের সবগুলোকে, যতগুলো আইটেম আছে সবগুলোকে রিমুভ করে দিবে এবং আপনার যে লিস্টটা আছে এই লিস্টকে এমটি করে দিবে। তো চলুন সরাসরি আমরা লাইভে গিয়ে এই কাজগুলোকে প্র্যাকটিক্যালি করি। সো প্র্যাকটিক্যালি কাজগুলো করার জন্য সবার আগে আমি কমেন্ট করব এবং কমেন্টে কোন বিষয়টা নিয়ে আগে কাজ করব আমরা শুরুতে আমরা কাজ করব এই রিমুভ মেথড নিয়ে। সো রিমুভ মেথডটাকে জাস্ট কল করব এবং এই জায়গাতে নিচে এসে আমি একটা নতুন লিস্ট ক্রিয়েট করব। সে নিউ লিস্ট নামে আমি একটা লিস্ট তৈরি করতেছি এবং এই জায়গাতে সে আমি লিখতেছি ঈশান, হাবলু এবং টুটুল, এই 3টে জিনিস লিখলাম। এখন আমাদের এই নিউ লিস্ট থেকে আমি ঈশানকে রিমুভ করতে চাই, তাহলে কিভাবে করব? সিম্পলি আমাদের জাস্ট নিউ লিস্ট, যে লিস্টের নামটা আছে এই নামকে কল করব এবং এই জায়গাতে আমাদের রিমুভ নামে যে মেথডটা আছে এই মেথডটাকে জাস্ট সিম্পলি ডট দিয়ে কল করব। সো রিমুভ, দেন আমাদের যে প্যারেন্থিসিস আছে প্যারেন্থিসিসটা দিয়ে দিতে হবে এবং এই জায়গাতে আমাদের বলে দিতে হবে আমরা কাকে রিমুভ করতে চাই, কারণ রিমুভ যে মেথডটা আছে এই মেথডটা কিন্তু ইন্ডেক্স চিনে না, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স না 1 নাম্বার ইন্ডেক্স এটা কিন্তু সে চিনবে না। সো এটার জন্য আমাদের যে কিওয়ার্ডটাকে আমরা রিমুভ করতে চাই জাস্ট সেটাকে কল করে দিব এইটার ভেতরে এবং এটা যেহেতু স্ট্রিং টাইপ, সো এটার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হবে। আর এটা যদি স্ট্রিং টাইপ না হতো, নাম্বার টাইপ হতো, যেমন আমরা একটা নাম্বার টাইপও রাখবো, সে 420 এটা রাখতেছি, পরবর্তীতে আমরা এটাও করে দেখাবো। সো এখন আমি প্রিন্ট করব, প্রিন্ট ফাংশনের ভেতরে নিউ লিস্টকে কল করব। সো নিউ লিস্ট আমরা এখান থেকে কল করে নিই এবং এখন যদি আমি এটাকে রান করি তাহলে আউটপুট হিসেবে দেখতে পাবো হাবলু, টুটুল 420 দেখাচ্ছে, কিন্তু ঈশানকে কোথাও কিন্তু আর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ ঈশানকে আমরা এই জায়গা থেকে রিমুভ করে দিছি। এখন যদি আমরা ঈশানকে রিমুভ না করে 420কে রিমুভ করতে চাই তাহলে কি করব? জাস্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব
এবং বের করে দিয়ে জাস্ট 420কে অ্যাড করে দেব। তো এখন যদি আমি লিস্টকে রান করি তাহলে কিন্তু আমাদের কাজ করবে না, কারণ এই জায়গাতে আমাদের যে 420টা আছে এটা কিন্তু নাম্বার টাইপ অর্থাৎ ইন্টিজার টাইপ, কিন্তু আমরা এই জায়গাতে স্ট্রিং টাইপ দিছি, দেখেন ডাবল কোটেশন দিছি। সো যার কারণে এটা কিন্তু আমাদের ইরোর দেবে। সো আমি জাস্ট আমাদের যে কোটেশনটা আছে এটা রিমুভ করে এখন যদি আমি রান করি এগেইন তাহলে দেখতে পাবেন ঈশান দেখাচ্ছে, হাবলু দেখাচ্ছে, টুটুল দেখাচ্ছে, বাট 420টা কিন্তু আর আমাদের আউটপুট করে দেখাচ্ছে না। দ্যাট মিনস আমরা রিমুভ যে মেথডটা আছে এই মেথড ব্যবহার করে আমাদের ফ্লোটিং টাইপ বলেন, ইন্টিজার বলেন, বুলিয়ান বলেন বা স্ট্রিং টাইপ, যেই টাইপের ডেটা আমাদের লিস্টের ভেতরে থাকুক না কেন, যে লিস্টের আইটেমটাকে আমরা জাস্ট রিমুভ করতে চাই হুবহু সেম জিনিসটাকে আমরা কল করে দিব, তাহলে সেই লিস্ট থেকে সেই আইটেমটা, স্পেসিফিক আইটেমটা রিমুভ হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা এর পরবর্তীতে যে মেথডটা আছে এই মেথড নিয়ে কথা বলবো। পরবর্তীতে আছে আমাদের পপ নামে মেথড। এই পপ নামে মেথড ইউজ করে আমরা স্পেসিফিক একটা ইন্ডেক্স নাম্বারকে রিমুভ করে থাকি। তো কিভাবে করতে পারি চলুন আমরা এটা দেখে ফেলি। তো এই জায়গাতে আমি আর নতুন কোনো লিস্ট ক্রিয়েট করব না, সরাসরি এই লিস্টটাকে কল করব এবং করে জাস্ট এই জায়গাতে বলে দিব পপ নামে যে মেথডটা আছে, হাবলু মামা তুমি এই পপ নামে মেথডটাকে জাস্ট কল করো, এবং কল করার পরে কি করতে হবে, এইটার কততম ইন্ডেক্সকে আমাদের রিমুভ করতে চাই এটা জাস্ট আমাদের এই হাবলু মামাকে বলে দিতে হবে। এই জায়গাতে গিয়ে বলবো 0 1 2 দুইতম যে ইন্ডেক্সটা আছে এটাকে তুমি রিমুভ করে দাও। তো এখন যদি আমি দুইতম ইন্ডেক্সটা লিখি এবং এগেইন আমি প্রিন্ট ফাংশনকে কল করি এবং আমাদের নিউ লিস্টকে কল করি, তাহলে দেখতে পাবেন এখান থেকে নাই টুটুল ভাই হাওয়া হয়ে গেছে। কেন হাওয়া হয়েছে? কারণ এই জায়গাতে আমি বলে দিছি যে এই জায়গা থেকে দ্বিতীয়তম যে ইন্ডেক্সটা আছে এটা জাস্ট রিমুভ হয়ে যাও, তো রিমুভ হয়ে গেছে। এখন আমাদের আগে কিন্তু আমরা আরও একটা মেথড দিয়ে আমরা এই যে 420টা রিমুভ করে রেখেছিলাম। এখন যদি আমরা সংখ্যা টাইপের এটাকে জাস্ট কমেন্ট করে রাখি এবং আমরা যদি চাই যে পপ ইউজ করে আমাদের যে ইন্টিজার টাইপের ডেটাটা আছে বা আইটেমটা আছে এটাকে রিমুভ করতে, তাহলে এইটাও পারবো। জাস্ট আমরা এইভাবে নিউ লিস্টকে কল করব এবং পপ করব। পপকে কি বলবো, তৃতীয় নাম্বার যে ইন্ডেক্স, তৃতীয় নাম্বার ইন্ডেক্স কোনটা, এটা 0 1 2 3। সো তৃতীয় নাম্বার ইন্ডেক্স হলো এটা, এটাকেও রিমুভ করে দাও। এখন যদি আমি যাই অ্যান্ড রান করি এটাকে, তাহলে দেখতে পাবেন আমাদেরকে বলতেছে পপ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, কারণ আমরা একসাথে দুইটাকে কল করে দিছি। সো একটাকে আমরা জাস্ট কমেন্ট করে দিই। এখন যদি আমি রান করি দেখতে পাবেন ঈশান আছে, হাবলু আছে, টুটুল আছে, বাট এখান থেকে 420 আর নাই। কেন নাই? কারণ এই জায়গাতে আমরা পপকে বলে দিছি তিনতম যে ইন্ডেক্সটা আছে এটাকে তুমি রিমুভ করে দাও। সো এটার আমাদের আর কোনো প্রয়োজন নাই। এখন এটাকেও আমরা কমেন্ট করে রাখবো। অ্যান্ড আমাদের এই পপ মেথডের ভেতরে আরও একটা পাওয়ার আছে, এটা হচ্ছে আমরা যদি এই পপ মেথডের ভেতরে কোনো কিছু না লিখি, অর্থাৎ আমরা ইন্ডেক্স নাম্বার যদি না লিখি, তাহলে এটা আমাদের লাস্টের যে আইটেমটা আছে এটাকে রিমুভ করে দিবে। অর্থাৎ সে আমাদের যে, এটাকে আমি আবারও কমেন্ট আউট করতেছি, সে আমরা এই জায়গায় পপের ভিতরে কিছু একটা দিই নাই, কিছুই দিই নাই, কিছু যদি নাও দিই তাহলেও কিন্তু এটা আমাদের রিমুভ করবে। কাকে রিমুভ করবে? এই লিস্টে সবার লাস্টে যে থাকবে তাকে রিমুভ করবে। এখন যদি আমি আবারও রান করি এটাকে, দেখতে পাবেন এই জায়গা থেকে ঈশান দেখাচ্ছে, হাবলু দেখাচ্ছে, টুটুল দেখাচ্ছে, বাট 420কে আর দেখাচ্ছে না। আমাদের 420-এর পরে যদি আরও কোনো আইটেম থাকে তাহলে সেইটাকেই কিন্তু সে রিমুভ করে দিবে। সেই জায়গাতে আমি 600 দিচ্ছি, দেখতে পাবেন এরপরে 600কে রিমুভ করে দিবে। এই জায়গাতে 420 আউটপুট করে দেখাচ্ছে, দেখেন ঈশান, হাবলু, টুটুল 420 এটা আউটপুট করে দেখাচ্ছে, বাট 601 নাই, কারণ এই জায়গাতে আমরা নিউ লিস্টকে পপ হতে বলছি। আর নর্মালি বাই ডিফল্ট পপ হওয়া মানে আমাদের লাস্টের যে আইটেমটা আছে এই লাস্টের আইটেমটা ডিলিট হয়ে যাওয়া। আর যদি আমরা লাস্টের আইটেমকে ডিলিট না করতে চাই, অর্থাৎ বাই ডিফল্ট কাজ না করুক এটা যদি আমরা চাই, তাহলে আমরা জাস্ট ইন্ডেক্স নাম্বারটা লিখে দেব। কততম ইন্ডেক্স ডিলিট করতে চাই, জাস্ট যততম ইন্ডেক্স আমরা ডিলিট করতে চাই সেই ইন্ডেক্সটাকে জাস্ট আমরা টুক করে লিখে দেব। আর এখন যদি আমি রান করি দেখতে পাবেন 0তম ইন্ডেক্সে যে ডেটাটা ছিল বা আইটেমটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। এইটার পরে আমাদের ডিল নামে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে আমরা স্পেসিফিক কোনো একটা ইন্ডেক্সকে কল করার মাধ্যমে সেই ইন্ডেক্সটাকে রিমুভ করে দিতে পারি বা সেই আইটেমটাকে রিমুভ করে দিতে পারি। সো ডিল কিওয়ার্ডটা কীভাবে ইউজ করতে হয়, এটা সিম্পলি জাস্ট আমাদের যে লিস্টটা আছে এই লিস্টের আগে ইউজ করতে হয় এবং এটা পরে লিস্টকে ইউজ করে কততম ইন্ডেক্সকে ডিলিট করতে চাই জাস্ট এটা বলে দিতে হয়। সো এই জায়গাতে আমরা আবারও কমেন্ট করার জন্য এটাকে জাস্ট কপি করে নিয়ে যাব
এবং আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, কমেন্ট তৈরি করব এবং এই জায়গাতে আমরা ইউজ করব ডিল কিওয়ার্ড। সো আমাদের নিউ লিস্ট থেকে এবার আমরা চাই হাবলুকে রিমুভ করে দিতে। তো হাবলুকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, শুরুতে ডিল নামে কিওয়ার্ডটা লিখতে হবে এবং এইটা লেখার পরে কি করতে হবে, আমাদের যে লিস্টটার ভেতর থেকে যে আইটেমটাকে আমরা রিমুভ করতে চাই সেই আইটেমটাকে লিখতে হবে। সো শুরুতে লিখতে হবে আমাদের লিস্টকে। সো লিস্টের নাম কি, নিউ লিস্ট। অ্যান্ড এইটার পরে আমাদের বলে দিতে হবে আমাদের নিউ লিস্টের কোন ইন্ডেক্সটাকে আমরা রিমুভ করতে চাই। সো এই জায়গাতে এটার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট লিখবো এবং এই জায়গাতে বলে দেব হাবলু 1তম ইন্ডেক্সে আছে, সো তুমি 1তম ইন্ডেক্সকে রিমুভ করে দাও। সো এটার পরে যদি আমি এগেন প্রিন্ট করি এবং এই জায়গাতে গিয়ে যদি আমি নিউ লিস্টকে কল করি, সে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের হাবলু দেখাচ্ছে, 420 দেখাচ্ছে, 600 দেখাচ্ছে, বাট এটা দেখানোর কথা না, 0 1 এটা রিমুভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এই বাকিগুলোকে জাস্ট কমেন্ট করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি রান করি দেখতে পাবেন হ্যাঁ, আমাদের যে হাবলুটা ছিল সেই হাবলুটা রিমুভ হয়ে গেছে। এখন আউটপুট হিসেবে দেখাচ্ছে ঈশান, টুটুল, 420 এবং 600, কিন্তু আমাদের হাবলু কিন্তু এই আউটপুটে আর নাই। কেন নাই? কারণ এই জায়গাতে আমরা ডিলিট করতে বলছি এবং আগে আমাদের যে জিনিসগুলো আছে এটা হচ্ছে আমাদের আগের টিউটোরিয়ালের। সো আমরা চাইলেই আগের জিনিসগুলো জাস্ট এইভাবে কমেন্ট করে রাখতে পারি। দ্যাটস ইট। এখন যদি আমি এগেইন রান করি এটাকে, তাহলে শুধুমাত্র দেখতে পাবেন ঈশান, টুটুল, 420 এবং 600 এই 4টার রেজাল্ট বা 4টা আইটেম শো করতেছে। ওয়েল, সো আমরা বুঝতে পারলাম যে ডিল যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ড ব্যবহার করে এবং ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে কিভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট আইটেমকে রিমুভ করতে পারি। ওকে, এখন আমরা রিমুভ লিস্টের অ্যাট দ্য লাস্ট টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ক্লিয়ার দ্য লিস্ট বা ক্লিয়ার মেথড, যে মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের লিস্টের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলোকে একেবারে আমরা রিমুভ করে দিতে পারবো। সো এখন ধরেন আমাদের হঠাৎ করে হাবলু মামার উপরে খুব রাগ উঠছে এবং আমরা চাইতেছি হাবলু মামার যে বাজার করার লিস্টটা আছে এটা সম্পূর্ণরূপে আমরা ছিঁড়ে ফেলতে, অর্থাৎ নাই করে দিতে, হাওয়া করে দিতে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের পাইচার্মের ভিতরে যাইতে হবে, নতুন একটা কমেন্ট করতে হবে। এই জায়গাতে আমরা কি ইউজ করব, ক্লিয়ার দ্য লিস্ট বা ক্লিয়ার লিস্ট মেথডটা ইউজ করব। সো এটার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে লিস্টের আইটেমগুলোকে ক্লিয়ার করতে চাই সেই লিস্টটাকে জাস্ট আমাদের কল করতে হবে। সো আমরা চাই নিউ লিস্টটাকে ক্লিয়ার করে দিতে। সো এটার জন্য নিউ লিস্টকে কল করব এবং এইটার পরে আমাদের যে ক্লিয়ার নামে মেথডটা আছে জাস্ট এটাকে কল করে দেব। এইটার ভিতরে আমাদের ইন্ডেক্স নাম্বার বা আইটেম নাম্বার কিচ্ছু লিখতে হবে না, এটা অল ইন ওয়ান। মানুষ রেগে গেলে মানুষের শক্তি বেড়ে যায় না, 10 গুণ হয়ে যায় না, যে আমি একাই 100, আমার আর কারোকে লাগবে না, এরকম বলে না। সো ক্লিয়ার মেথডটা হচ্ছে ঠিক এরকম। ক্লিয়ার মেথডের কোনো ইন্ডেক্স নাম্বার লাগে না, ক্লিয়ার মেথডের কোনো আইটেম নাম্বার লাগে না, কিচ্ছু লাগে না। সে রেগে গেলে একাই 100 হয়ে সব কিছুকে নাই করে দেয়। সো এখন যদি আমি এগেইন গিয়ে এটাকে রান করি, প্রিন্ট নিউ লিস্ট অ্যান্ড রান করি, এখন দেখবেন আমাদের এমটি একটা লিস্ট দেখাচ্ছে। শুরুর এইটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের আগের প্রিন্ট। এটাকে যদি আমি জাস্ট স্টপ করে দিই এবং রান করি, তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের এমটি যে অ্যারেটা আছে বা এমটি যে লিস্টটা আছে এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এই জায়গাতে আমরা সব কিছুকে ক্লিয়ার করে নিছি। আমরা যদি ক্লিয়ার করার আগের লিস্টটা দেখি তাহলে প্রিন্ট করবো, এই জায়গাতে প্রিন্ট আমাদের যে নিউ লিস্টটা আছে নিউ লিস্টকে জাস্ট কল করে দেবো। এখন আমরা আগের এবং পরের তফাৎটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার করার আগে, অর্থাৎ নর্মাল আমাদের যে লিস্টটা আছে এই নর্মাল লিস্টের আউটপুট দেখতে পাবেন এই জায়গাতে। বাট এই আউটপুটটা জানার পরে আমরা নিউ লিস্টকে ক্লিয়ার করলাম এবং ক্লিয়ার করার পরে আমাদের লিস্টে আর কিচ্ছু নাই, একদম এমটি। তো এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? শুরুতে শিখলাম কিভাবে আমরা স্পেসিফিক একটা আইটেমকে কল করে সেই আইটেমকে রিমুভ মেথড ইউজ করার মাধ্যমে রিমুভ করতে পারি। দেন আমরা শিখলাম পপ মেথড ইউজ করে কিভাবে আমরা নির্দিষ্ট একটা ইন্ডেক্সকে কল করার মাধ্যমে রিমুভ করতে পারি, এবং যদি আমরা পপের ভিতরে ইন্ডেক্স নাম্বার না লিখি তাহলে লাস্ট একটা রিমুভ হয়ে যাবে। এটাও আমরা জানলাম যে এটা হচ্ছে পপের একটা পাওয়ার। এবং এটার পরে আমরা ডিল নামে নতুন একটা কিওয়ার্ডের সাথে পরিচিত হলাম, যে কিওয়ার্ডটা মূলত আমাদের ব্যবহার করতে হয় লিস্টের আগে, এবং লিস্টের ভেতরে যে ইন্ডেক্সটাকে আমরা রিমুভ করতে চাই এটাকে জাস্ট উল্লেখ করে দিতে হয়। তাহলে এই ডিল মেথডটা বা ডিল যে কিওয়ার্ডটা আছে সেই আইটেমটাকে রিমুভ করে দেয়। এবং এইটার পরে আমরা জেনেছি ক্লিয়ার মেথড ইউজ করে পুরো লিস্ট থেকে কিভাবে প্রতিটা মেথডকে বা প্রতিটা আইটেমকে ডিলিট করে দিতে হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের পার্টে।
এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।